বাঙালি বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর স্টেশনে। তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম শান্তিপুরের গোপাল ঠাকুরের প্রস্তুতি, আর আজকে দেখাতে চলেছি শান্তিপুরের গোপাল পুজো। এই পুজো প্রত্যেকবারই হোলির দিন হয়, আর বিশেষ করে যারা আসতে পাও না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে দেখতে পারবে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। স্টেশন থেকে 10 টাকার টোটো ভাড়া দিয়ে চলে আসলাম পুটোপুটিতলা, আর পুটোপুটিতলাতে রয়েছে আদিগোপাল। এই আদিগোপালের পুজো কিন্তু হবে পঞ্চম দোলে, মানে সামনে বুধবার। আর যত গোপাল আছে, থাবড়া গোপাল থেকে শুরু করে বিরাট গোপাল থেকে শুরু করে, সেটা কিন্তু আজকে পুজো হবে। তো চলো ওগুলোই দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের। পুটোপুটিতলা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শান্তিপুর ডাকঘরে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু শান্তিপুর ডাকঘরের গোপাল পুজো। পুজো কমপ্লিট, আর জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছ গোপালের লুকটা। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। এটা ডাকঘর পাড়ার আর একটা গোপাল, দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এই গোপালটা একটু অন্য রকমের, মুখটা দেখো, মানে বাচ্চা গোপাল না, একটু বড় হয়ে যে গোপাল হয়, মানে কিশোর গোপাল বলতে পারো। আর গোপাল এখানে দাঁড়িয়ে রয়েছে, মিষ্টান্ন হাতে রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওপরটা খুব সুন্দর করে সাজিয়েছে। ডাকঘর থেকে চলে আসলাম বড় গোপালের মন্দিরের ঠিক সামনে। এই মুহূর্তে পুজো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, চারপাশটা দেখে বুঝতে পারছো। আর এই মুহূর্তে কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে, প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই মুহূর্তে অঞ্জলি চলছে, আর বড় গোপালই দেখতে পাচ্ছি একেবারে ঠিক সামনে রয়েছে। এই মুহূর্তে অঞ্জলি চলছে, আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এখানটায় রয়েছে। আর এই বড় গোপাল কিন্তু শান্তিপুরের মধ্যে খুবই নাম করা, তোমাদের সকলেরই জানা। গোপাল ঠাকুরের মুখটা দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তার জন্য একটু বাইরে থেকে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে একদম দাঁড়াতে দিচ্ছে না অঞ্জলির সময় এখন। আর এই ডান সাইডটা দেখছো, এখানে কিন্তু দোববাদ্রি রয়েছে পুজোর। যারা যারা পুজো দেবে তারা কিন্তু এখান থেকে দোববাদ্রি নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। বড় গোপালের মন্দির থেকে চলে আসলাম কাশারিপাড়া, আর এটা হচ্ছে কাশারিপাড়ার আর একটা গোপাল। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর পুজো কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ মুখটা দেখো গোপালের, জাস্ট অন্য রকমের। হাতে সন্দেশ নিয়ে বসে রয়েছে। এই গোপালের নাম কিন্তু পাগড়ি রাজ গোপাল। আর দেখতে পাচ্ছ গোপালের মাথাতে পাগড়ি বাঁধা রয়েছে। ঝুলন দোলায় রাধার বংশীধারী। ফাইনালি চলে আসলাম কাশারিপাড়ার
বিরাট গোপালের সামনে। আর দেখতে পাচ্ছ ফাইনালি পুজো কমপ্লিট, আর গোপালকে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা। এই গোপাল শান্তিপুরের মধ্যে খুবই নাম করা বিরাট গোপাল বা থ্যাবড়া গোপাল নামে পরিচিত। আর এই গোপাল কিন্তু সবথেকে বড় হয়। আর গোপালের হাতে যে মিষ্টান্নটা দেখতে পাচ্ছ, মানে মোদক বা লাড্ডু বলো, এই মিষ্টান্নটাই কিন্তু 5 কিলো ওজনে রয়েছে। আর দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে লুকটা। বিরাট গোপালের বাঁ হাতে রয়েছে বাঁশি, আর ডান হাতে কিন্তু রয়েছে 5 কিলো ওজনের সন্দেশ। আর এই গোপালের উচ্চতা হলো 16 ফুট মাথার চূড়া দিয়ে। খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুজো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর গোপালের হাতে কিন্তু শুধু সন্দেশ না, লাড্ডুও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর মুখশ্রীটা দেখো খুবই সুন্দর লাগছে। এই পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম বড় গোপাল ও বিরাট গোপাল। আরও কিন্তু প্রচুর গোপাল রয়েছে এখানে, সেইগুলি দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। বিরাট গোপালের কাছ থেকে চলে আসলাম কাশারিপাড়ার রাধাকৃষ্ণের কাছে। যেহেতু দোল উৎসব রাধাকৃষ্ণের, এখানে দেখতে পাচ্ছ যুগল একটা মূর্তি রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। বাইরে থেকে যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্যাম সায়রে রাধা কমল শ্যাম সায়রে। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম শান্তিপুরে দোলযাত্রায় আসলে একটা জিনিস দেখা যায়, প্রত্যেকের বাড়িতে কিন্তু বারান্দায় একটা করে গোপাল খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। রাধা কমল ফোটাও আরো ঢেউ তুলিয়ে, দোলে শ্যামল সুধায় দোলে শান্তিয়ারি, দোলে রায় কিশোর। এখানে দেখতে পাচ্ছ দুটো গোপাল খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কাশারিপাড়ার রাধাকৃষ্ণের মূর্তি দেখিয়ে চলে আসলাম ভারত মাতা ক্লাবের গোপাল পুজোর ঠিক সামনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপাল ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে। আর পুজো কমপ্লিট প্রায় সব জায়গাতেই। দোলে রাস বিহারে ঝোলন দোলায় রাধার বংশীধারী, ঝোলন দোলায় রাধার বংশীধারী। শান্তিপুরের 100%-এর মধ্যে 90% বাড়িতেই কিন্তু খুব সুন্দর করে বারান্দাতে এরকম গোপাল সাজিয়ে রাখা হয় দোলের দিন। ভারত মাতা ক্লাবের গোপাল ঠাকুরকে দেখিয়ে চলে আসলাম ফটকপাড়া বারোয়ারি গোপালের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। পুজো কমপ্লিট, আর গোপালের লুকটা দেখো। আর এই গোপাল কিন্তু শান্তিপুরের মধ্যে খুবই নাম করা। গোপাল ছোট, আর গোপালকে আমরা সবসময় আদর করে থাকি, তার জন্য কিন্তু সবসময় ওর হাতে মোদক বা লাড্ডু থাকে। এখানে দেখতে পাচ্ছ বড় একটা মোদক রয়েছে, আর পাশে কিন্তু নিচে আরও লাড্ডু রয়েছে, আরও অনেক জিনিস রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ ডান দিকটায় কিন্তু অনেকে মানসিক দিয়েছে, মানে গোপালকে খেতে দিয়েছে এক কথায় বলতে পারো, ফল। আর এই ডান সাইডে কিন্তু রয়েছে মিষ্টান্ন। ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে, ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে, নূপুর বাঁশি এই মিলনে, নূপুর বাঁশি এই মিলনে মধুর ধ্বনির সুর ছড়িয়ে, দোলে রাধার মন। ফটকপাড়া থেকে চলে আসলাম চাঁদনীপাড়া গোপালের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুজো চলছে,
আর গোপালের লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে চাঁদনী পাড়ার গোপাল দেখিয়ে চলে আসলাম তাঁতকুঠির পাড়ার গোপালের ঠিক সামনে। রাস বিহারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। এটা হলো শান্তিপুর স্টেশনের পুজো, দেখতে পাচ্ছ। বন্ধুরা এখান থেকে কিন্তু আমি ভিডিওর ইন্ট্রো দিয়েছিলাম, আর স্টেশনের যে গোপাল পুজো সেটাকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর কারা কারা এসেছিলে শান্তিপুরে গোপাল পুজো দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওর কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।